তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখছিলাম, তানজিরো, জেনুৎসু আর ইনোসুকে তিনজনেই গিউমির কাছে ট্রেনিং করা শুরু করে। আর জ্ঞান নেওয়ার কথা মতো তানজিরো রিপিটেড অ্যাকশন টেকনিক ইউজ করে ফাইনালি ওই বড় পাথরের বোল্ডারকে সামনের দিকে ধাক্কা দিতে সক্ষম হয়, যেটা দেখে জেনুৎসু আর ইনোসুকে দুইজনেই পুরো শকড হয়ে যায়। এরপর তানজিরো ওই বোল্ডারটাকে সামনের দিকে ধাক্কায় নিয়ে যাইতে থাকে, যেইটা দেখে ইনোসুকের মধ্যেও জোশ চলে আসে, আরও মনে মনে টেম্পুরার কথা মনে করতে থাকে। আর এরপরে ইনোসুকেও ফাইনালি ওই বোল্ডারটা সামনের দিকে ধাক্কানো শুরু করে দেয়, যেটা দেখে জেনুৎসুর অনেক রাগ লাগে, কারণ একমাত্র ওই বাকি আছে। এর মধ্যে জেনুৎসুর কাছে ওর কাসুগাই বার্ড আসে। জেনুৎসু প্রথমে তো ওরে ইগনোর করে দেয়, কিন্তু ওর পাখি যখন ওর পায়ে ঠোকর মারে তখন ও দেখতে পারে পাখির কাছে একটা চিঠি আছে। অন্যদিকে দেখতে পারি তানজিরো সেই বোল্ডারটা ধাক্কায় প্রায় 100 মিটার নিয়ে যায়, যার মানে ওর ট্রেনিং এখানে কমপ্লিট হয়ে যায়। তবে তানজিরো পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে গেছিল আর ও ডিহাইড্রেট হয়ে পড়ে, কারণ ওর শরীর থেকে অনেক পানি বের হয়ে গেছে। তানজিরো ভাবতে থাকে ও এখন মারা যাবে, তাই শেষ সময়ে ও ওর বন্ধুদেরকে মনে করতে থাকে। এর মধ্যে কেউ একজন এসে ওর মুখের উপরে পানি ঢেলে দেয়। এটা আর কেউ না, এটা ছিল গিউমি। তানজিরো ট্রেনিং কমপ্লিট করাতে গিউমি ওকে কংগ্রাচুলেশন জানায়, আর সোয়ার্ড স্মিথ ভিলেজে ও যেটা করছে সেটার জন্য ওর অনেক প্রশংসা করে। তানজিরো প্রথমে তো বুঝতে পারে না। গিউমি বলে যে ও নিজের ডিমন বোনের কথা চিন্তা না করে গ্রামের লোকদেরকে বাঁচাইছে, যেটা অনেক বড় মনের একটা পরিচয়। এই জন্য তানজিরোর নিজেকে নিয়ে গর্ব করা উচিত। যেটাতে তানজিরো বলে, আপনি ভুল করতেছেন, ওই সিদ্ধান্তটা আসলে নেজু করেছিল, আমি তো বুঝতেই পারতেছিলাম না আমি কি করব, যেটাতে গ্রামবাসী মারা যাইতো, তাই এই প্রশংসার দাবিদার আমি না। এইটা শুনে গিউমি ভাবনায় পড়ে যায়, কারণ ওর মতে বাচ্চারা শুধু ইনোসেন্ট আর দুর্বলই হয় না, ওরা মিথ্যাবাদী আর স্বার্থপর হয়। কিন্তু তানজিরোর মধ্যে এগুলো কিছু নাই। তানজিরো বলে ও সবসময় ভালো রাস্তায় চলতে চায়, যদিও জানে না পরবর্তীতে কি হবে, কিন্তু সবসময় কেউ না কেউ এসে ওকে সঠিক রাস্তা দেখায় সাহায্য করছে। এই জন্য ও গিউমির এই রিসপেক্টের যোগ্য না। ও গিউমিকে ধন্যবাদ জানায় ওকে পানি খাওয়ানোর জন্য আর ট্রেনিং করানোর জন্য। গিউমি বলে এখন আর কোনো ডাউট নাই, যে যা ইচ্ছা বলুক, কিন্তু ও তানজিরোর রিসপেক্ট করে। তানজিরো গিউমির কোনো কথাই বুঝতে পারে না। গিউমি তানজিরোকে ওর অতীত বলা শুরু করে, যেখানে একটা আশ্রমে ও অনাথ বাচ্চাদেরকে পালতো। গিউমি এদের জন্য খাবার চেয়ে নিয়ে আসতো। এদের মধ্যে একটা বাচ্চা, যার নাম হচ্ছে সায়ো, নিজের মাছ গিউমিকে দেয়, কারণ গিউমি না খেয়ে খেয়ে অনেক শুকাই গেছে। যেটাতে গিউমি বলে যে ট্রেনিং এর কারণে ও না খেয়ে থাকতে পারবে, সমস্যা নাই। আর মাছটাও সায়োকে আবারও ফিরায় দেয়। এরপরে সবাই মিলে খাওয়া শুরু করে। এদের মধ্যে রক্তের কোনো কানেকশন নাই, তবে এরা সবাই মিলে একটা পরিবারের মতন থাকে। আর গিউমি মনে করে ও সারা জীবন এইভাবেই লাইফ কাটাই দিতে চায়। কিন্তু একদিন রাতে একটা বাচ্চা নিয়ম ভেঙে অনেক রাতে আশ্রমের দিকে আসতেছিল, তখনই ওর সামনে একটা ডিমন চলে আসে। আর ডিমন যাতে ওকে না খায় সেই জন্য ও একটা ডিল করে। ও বলে যে আশ্রমের ভিতরে আরও 8টা বাচ্চা আছে, যাদেরকে ও খাইতে দিবে। আশ্রমের ভিতরে যাতে কোনো ডিমন আসতে না পারে, তাই গিউমি মিস্টোরিয়াস ফুলের আগরবাতি জ্বালাইতো, যেটা ওই বাচ্চা নিভাই দেয়, যার ফলে ওই ডিমনটা ভিতরে চলে আসে আর এইখানে থাকা 4জন বাচ্চাকে মেরে দেয়। আর শব্দ শুনে গিউমি উঠে যায় আর ও বাকি 4জন বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে। তবে 3টা বাচ্চা ওর উপরে ভরসা করে না আর ওইখান থেকে পালানোর চেষ্টা করে, যার ফলে ওই 3জন বাচ্চাও মারা যায়। ঠিক মতন না খাওয়ার ফলে গিউমি ওই সময় অনেক রোগা পাতলা ছিল, আরও চোখেও দেখতে পারে না, যে কারণে বাচ্চারা ভাবছিল গিউমি ওদেরকে বাঁচাইতে পারবে না। আর এই সময় আসলে তানজিরো জানতে পারে গিউমি চোখে দেখতে পারে না, কিন্তু শুধুমাত্র একটা বাচ্চা ছিল যে গিউমির উপরে ভরসা করে ওর পিছনে পলাইছিল, সেটা হচ্ছে সায়ো। এখন সায়োরে বাঁচানোর জন্য গিউমি যে কোনো কিছু করতে রাজি ছিল। এই জন্য ও ডিমনের সাথে ফাইট শুরু করে। ও ডিমনের 2টা হাতকে আলাদা করে ফেলে। এরপরে ডিমনরে এমনভাবে ঘুষাইতে থাকে, মানে পুরা পাগলের মতন হয়ে গেছিল। গিউমি এমনিতে মায়ের পিঠ পছন্দ করে না, আর ও যদি সেদিন কোনো ডিমনের সাথে ফাইট না করতো তাহলে ও নিজেও জানতো না যে ও এতটা স্ট্রং। গিউমি এতটা রাগ ছিল যে সকাল হওয়ার আগ পর্যন্ত ওই ডিমনকেও মারতেই থাকে। এই মারামারিতে গিউমিও অনেকটা ঘায়েল হয়ে গেছিল। সায়োকে বাঁচানোর জন্য ও নিজের জীবন বাজি রাখছিল, কিন্তু মানুষ যখন এখানে সাহায্য করার জন্য আসে তখন সায়ো গিউমির ব্যাপারে বলে, ওই লোকটা একটা মনস্টার, ও সবাইকে মেরে ফেলছে। এইটা শুনে তানজিরো শকড হয়ে যায়। গিউমি বলে যে সেদিন রাতে যেটা হয়েছিল সেটা দেখে হয়তোবা সায়ো অনেক ভয় পেয়ে গেছিল, আরও মাত্র 4 বছরের ছিল। গিউমি চাইতো সায়ো ওকে ধন্যবাদ জানাক, কিন্তু বুঝতে পারছিল বাচ্চারা শুধু নিজের কথাই চিন্তা করে। আর সকালে রোদের আলো পড়াতে যেহেতু ডিমনের লাশ গায়েব হয়ে গেছিল, ওইখানে শুধু বাচ্চাদের লাশ আর গিউমি ছিল, তাই সমস্ত খুনের দোষ গিউমির উপরে চলে যায় আর ওকে ফাঁসির আদেশ দেওয়া হয়।
সঠিক সময় যদি মাস্টার কাগায়া এসে ওকে না বাঁচাইতো তাহলে এতদিনেও মারা যাইতো। আর ওই দিনের পর থেকে গিউমি কারো উপরে ভরসা করে না ও তানজিরোকেও সন্দেহ করছিল। মানুষের আসল চেহারা বিপদের সময়েই সামনে আসে, কিন্তু তানজিরো আলাদা, নাও ময়দান ছেড়ে পালাইছে নাও মিথ্যা বলছে। এরকম মানুষ খুব কমই আছে যারা যে কোনো পরিস্থিতিতে নিজের কোয়ালিটি মেনটেন করতে পারে। গিউমি বলে, আমি নিজের মনের চোখ দিয়ে অনেক মানুষ দেখছি, তাই আমি বলতে পারি তুমি স্পেশাল বাচ্চা তানজিরো। তাই আমি তোমাকে সাহায্য করব সঠিক রাস্তায় চলার, আর যাতে কখনো রাস্তা ভুল না করো। যেটা শুনে তানজিরোর চোখ দিয়ে পানি চলে আসে। ও গিউমিকে ধন্যবাদ জানায় আর বলে যে ও সর্বোচ্চ ট্রাই করবে। এরপরে গিউমি তানজিরোর মাথায় ওইভাবে হাত রাখে ঠিক যেমনটা সায়োর মাথায় হাত রাখতো, আর বলে যে ওর সাথে তানজিরোর ট্রেনিং এইখানেই কমপ্লিট হইল। এরপরে খাবার খাওয়ার সময় গেন্নেয়া তানজিরো আর ইনোসুকেকে বলে যে এত সব কিছু হওয়ার পরেও গিউমি অনেক ভালো মনের মানুষ, আমার ভিতরে কোনো ট্যালেন্ট নাই, সেই জন্য আমাকে ওনার সাইড কিক বানায় নাই, কিন্তু আমি একটা ডিমন খেয়ে ফেলছি এটা জানার পরেও আমাকে ওনার স্টুডেন্ট বানাইছে। ইভেন আমাকে শিনোবুর কাছেও নিয়ে গেছিল আমার শরীরের পরীক্ষা করার জন্য। শিনোবু অনেক জ্ঞান দিছে আমাকে যে আমি কি ভেবে একটা ডিমন খেয়ে ফেললাম। এদিকে ইনোসুকে নিজেরটা শেষ করে জেনুৎসুর ফিশ উঠায়ও খাওয়া শুরু করে, কারণ ও এইখানে ছিল না। কিন্তু তানজিরো ওকে বোঝায় যে পরবর্তীতে জেনুৎসুর ক্ষুধা লাগবে, তাই ইনোসুকে আবারও ফিশটা রেখে দেয় আর বলে তুমি শুধু সবসময় অন্যের চিন্তা করো। গেন্নেয়া তানজিরোকে বলে তুমি অনেক জিদ্দি, তাই শিনোবু হয়তো তোমাকেও অনেক লেকচার দেয়। তানজিরো বলে এরকমটা না, শিনোবু আসলে আমাদের হেলথের চিন্তা করে। তানজিরো বলে যে খাবার খাওয়া শেষে ও গিউয়ের ট্রেনিংয়ের জন্য ওর কাছে যাবে। ও গেন্নেয়াকেও ওর সঙ্গে চলার জন্য বলে। গেন্নেয়া বলে যে ও চাইলেও যাইতে পারবে না, কারণ ও এখন পর্যন্ত ওই বোল্ডারটা অঞ্চ পর্যন্ত ধাক্কাইতে পারে নাই, কারণ ও কোনো ব্রিদিং ইউজ করতে পারে না। আর এই কথাতে ইনোসুকে ওরে নিয়ে মজা নিতে থাকে, যার ফলে দুইজনের মধ্যে মারামারি লেগে যায়। আর তানজিরো ইনোসুকেকে থামানোর জন্য ওর উপরে বসে পড়ে। তানজিরো বলে যে যাওয়ার আগে ও গেন্নেয়ার সাথে ওর বড় ভাই অর্থাৎ উইন হাশিরা সানেমির ব্যাপারে কিছু কথা বলতে চায়। এরপরে তানজিরো জেনুৎসুর কাছে যায় ওর খাবার নিয়ে আর জিজ্ঞাসা করে ও বোল্ডারটা ধাক্কাইতে পারছে কিনা। আমরা দেখতে পারি জেনুৎসু খুবই শান্তশিষ্টভাবে অন্যদিকে ঘুরে বসে আছে আর শান্তভাবে বলে যে না। তানজিরো বলে যে ও ট্রেনিংয়ের জন্য যাচ্ছে, যেটাতে জেনুৎসু আবারও ওকে গুড লাক জানায় দেয়। আমরা বুঝতে পারি জেনুৎসুর কিছু একটা হয়েছে, আরও শান্তশিষ্টভাবে আছে। আর তানজিরোর এইটা নিয়ে অনেক চিন্তা হয়। জেনুৎসু বলে আমি বুঝে গেছি আমার কি করা উচিত। তানজিরো জেনুৎসুকে নিয়ে চিন্তা হইতে থাকে, এই জন্য জিজ্ঞাসা করে ও কোনো হেল্প করতে পারে কিনা। জেনুৎসু বলে যে তুমি নিজের কাজ করো তানজিরো। শেষে জেনুৎসু বলে যে তুমি অনেক ভালো ছেলে তানজিরো, ধন্যবাদ, কিন্তু এমন কিছু আছে যা আমাকেই করতে হবে। আমরা দেখতে পারি জেনুৎসুর মাথা দিয়ে রক্ত বের হচ্ছে আর হাতে সেই চিঠিটা। আমরা বুঝতে পারি এই চিঠিতে এমন কিছু তো লেখা আছে যার কারণে জেনুৎসু এত সিরিয়াস হয়ে গেছে। কিন্তু রাস্তাতেও তানজিরো জেনুৎসুকে নিয়ে চিন্তা হচ্ছিল, ও নেজুকোর কথাও চিন্তা করে, কারণ হাশিরা ট্রেনিংয়ের শুরুতেই ওকে রেখে আসছে, ওর আবার একা ফিল হচ্ছে কিনা। কিছুক্ষণের মধ্যেই তানজিরো গিউয়ের ট্রেনিং এরিয়ার মধ্যে চলে আসে। আরও ভিতরে ঢুকে দেখতে পারে গিউ আর সানেমি দুইজন ফাইট করতেছে। সানেমি উইন্ড ব্রিদিং এর ফার্স্ট ফর্ম ইউজ করে গিউয়ের উপরে অ্যাটাক করে দেয়, যেটারে গিউ ব্লক তো করে দেয়, কিন্তু ওর কাঠের তলোয়ারে ক্রাক চলে আসে। আর এদের দুজনকে এত স্পিডে ফাইট করতে দেখে তানজিরো অবাক হয়ে যায়, কিন্তু ও পরবর্তীতে রিয়েলাইজ করে এদের দুইজনকে ও ক্লিয়ারলি দেখতে পারতেছে। ফাইটের সময় সানেমি গিউকে চেতায় যে তুমি বলো না তুমি আমাদের থেকে আলাদা, কিন্তু তানজিরো এখন এইটার আসল মানে জানে। এদের দুইজনের মধ্যে বিশাল ফাইট হয় যেটা দেখার মতন, আর লাস্টে এদের দুইজনেরই তলোয়ার ভেঙে যায়। সানেমি বলে যে চলো এইবার হাত দিয়েই ফাইট করি, কিন্তু তখনই তানজিরো এদের মাঝে এসে ফাইট বন্ধ করতে বলে। সানেমি যে এখনও তানজিরোর উপরে রাগ হয়েছিল ও তানজিরোকে মনে করাই দেয় যে তোমাকে আমার থেকে দূরে থাকতে বলা হয়েছে, তো তোমার সাহস কি করে হইলো আমার সামনে আসার। তানজিরো বলে তোমরা দুইজন ওহাগি মিষ্টির জন্য লড়াই করতেছো নাকি, আমি তোমাদের জন্য বানাই দিব। সানেমি রাগে জিজ্ঞাসা করে তুমি মজা করতেছো তাই না। তানজিরো বলে একদমই না, তোমার মিষ্টি অনেক পছন্দ তাই না। ও যখন এইখানে ট্রেনিং করতো তখন এইখান থেকে ও ওহাগি মিষ্টির গন্ধ পাইতো। তো এখন গিউ সানেমির কাছে জিজ্ঞাসা করে তোমার কি সত্যি ওহাগি মিষ্টি অনেক পছন্দ, যেটাতে তানজিরো মাঝখানেই বলে আরে মিষ্টি তো সবারই পছন্দ, আমারও দাদির হাতে বানানো ওহাগি মিষ্টি অনেক ভালো লাগতো। আর ভাই সানেমি রাগে এক ঘুষি দিয়ে তানজিরোকে উড়ায় দেয়। তানজিরো যখন হুশ আসে তখন ওর পাশে গিউ বসা ছিল। গিউ বলে যে সানেমি এখান থেকে রাগে চলে গেছে। তানজিরো জিজ্ঞাসা করে ওরা দুজন ফাইট কেন করতেছিল।
যেটাতে গিউ বলে ওরা ফাইট করতেছিল না, দুইজনের ট্রেনিং করতেছিল, যেটা হাসিরা ট্রেনিংয়েরই অংশ। আর এই জন্য ওদের দুইজনের হাতে কাঠের তলোয়ার ছিল। এখন ওদের ট্রেনিংয়ে ডিস্টার্ব করার জন্য তানজিরো সরি বলে। গিউ বলে যে কোনো ব্যাপার না, এমনিতেই সানেমি সবসময় অনেক রাগে থাকে, সেই জন্য ও সানেমির সামনে কিছু বলতে পারে না। বাট ও এখন সানেমির ফেভারিট ফুড সম্পর্কে জানে, এই জন্য ও নিজের পকেটে ওয়াগি মিঠাই রাখবে, আর যেটা দিয়ে ও সানেমির সঙ্গে বন্ধুত্ব করে নিবে, যেটা তানজিরোরও পছন্দ হয়। এইভাবে ওদের সবার মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। এরপর দেখতে পারি সানেমি একা একা বাসায় যাচ্ছে, আর ও তানজিরোর উপরে অনেক রাগ হয়েছিল, কারণ তানজিরো এসে ওর ট্রেনিংয়ে ডিস্টার্ব করছে। আর আজকে ট্রেনিংয়ের জন্য মুইচিরো আর ওবানায়ও আসবে না। ও ভাবতে থাকে তানজিরো কি আসলেই এত বলদ নাকি ভং করে। এর মধ্যে সানেমি কিছু একটা রিয়েলাইজ করে আর ঠাস করে হাত দিয়ে ওই জিনিসটা ধরে ফেলে। ও দেখতে পারে ওর হাতের মধ্যে একটা ডিমনের চোখ, যেটা দেখে সানেমি কিছুটা কনফিউজ হয়ে যায়, আর দেখতে দেখতে চোখটা হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। আর সানেমির এটা বুঝতে বাকি থাকে না যে ওদের এখানে ডিমন ঢুকে গেছে। এরপরে আমরা উবয়াশি মেনশনে মাস্টার কাগায়া আর ওনার স্ত্রীকে দেখতে পারি। আমরা দেখতে পারি উবয়াশি মেনশনের সামনে দিয়ে কেউ একজন হেঁটে আসতেছে। হঠাৎ করে গেট খুলে আর একজন প্রবেশ করে, আর এটা আর কেউ না ভাই, এইটা ছিল মুজান কিবুৎসুজি। আর এই এন্ট্রিটা এতটা ব্যাড অ্যাস, যেটা আমি তোমাদেরকে জাস্ট এক্সপ্লেন করতে পারবো না। আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব জাস্ট এই সিনটা তোমরা একটু দেখো। আমার মনে হয় যদি তোমরা ইউটিউবে সার্চ করো তাহলেও পেয়ে যাবা মুজান এন্ট্রি লেখা। মানে দেখতে যা লাগছে না ভাই, পুরা তোমার মনে করো গুজবাম চলে আসবে। মাস্টার কাগায়া, যার চোখে এখনো ব্যান্ডেজ করা, ও মুজানের দিকে কিছুটা ঘুরে বলে যে, তো তুমি এসে গেছো, এইটাই আমাদের প্রথম দেখা তাই না মুজান কিবুৎসুজি? মুজান বলে যে, তোমার অবস্থা তো দেখতেছি খুবই খারাপ কাগায়া। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড এই আর্কের লাস্ট এপিসোড। এরপর থেকে খালি ধুম ধারাক্কা ফাইট, মানে তোমরা ভাই দেখলে পুরা পাগল হয়ে যাওয়া। তো আর বেশি অপেক্ষা করতে হবে না, অনেকেই হয়তোবা এই ট্রেনিং আর্কে বিরক্ত হয়ে গেছিলা, বাট প্যারা নাই, এরপর থেকে যে ফাইট শুরু হবে একেবারে শেষ পর্যন্ত চলবে। তো আজকের মতন এ পর্যন্তই থাক, ভালো থাকো, বাই বাই।